সত্য সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। একটা হামলার কোন ধরনের বিচার হয় নাই। আমরা গতকালকে দেখলাম যখন আমাদের বোন রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই সহমর্মিতা যদি ওই একদিনের শুধুমাত্র ইস্যু ধামা চাপা দেওয়ার খেলা হয়, পরে 6 মাসেও বিচারের কোনো দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে এই সহমর্মিতার কাজ আগামী বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। এর আগে আসিয়া হত্যাকাণ্ডে যখন সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল, প্রথমে শুনলাম 30 দিনের মধ্যে রায় কার্যকর হবে, তারপরে 90 দিনের মধ্যে রায় কার্যকর হবে। এরপরে এখন পর্যন্ত 6 মাস পার হয়ে গিয়েছে, রায় কার্যকর হওয়ার কোনো খবর পাওয়া যায় নাই। এই জন্য আমরা আহ্বান করি, আমরা বিএনপিকে এবং জনাব তারেক রহমানকে আহ্বান করি, আপনার এই ছাত্রদল যুবদলের যারা নেতা কর্মী তারা অভ্যুত্থানে আমাদের সহযোগিতা ছিল, তাদের প্রতি আমরা ওই শ্রদ্ধা সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি পূর্বের মতো ছাত্রলীগ যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসী ভাবে রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপ ভাবে তাদের পতন হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলছি, আগামী বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে অন্য কোন দল মতের উপরে দমন পীড়ন আর মেনে নেওয়া হবে না। সম্মানিত সহযোদ্ধারা, আমরা একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যা ছিল, আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা হয়নি। আমাদের লড়াইটা ওই একই কারণে শেষ হয়নি, যতক্ষণ না বাংলাদেশকে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে না পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা লড়াই চালিয়ে যেতে পারবো, আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে পারবো। মনে রাখতে হবে, এই অভ্যুত্থানের পরে আমরা যদি এখন আবার পিছিয়ে যাই, কথা বলা বন্ধ করে দেই, এই অভ্যুত্থানের পরে আমাদের যদি প্রতিবাদ কণ্ঠস্বর কমে যায়, তাহলে অন্য আরেকটা দল যারা ক্ষমতায় আছে তারা এর চেয়েও বড় স্বৈরাচার হওয়ার পথে হাঁটবে। আমাদের এই সুযোগ আর কাউকে দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত সহযোদ্ধারা, আপনাদের শুধু একটা বিষয় বলি, বিএনপি প্রত্যেকটা পদে পদে তাদের 31 দফার সাথে